তাদের নামাজ আবার 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, উনি লয় লয় করে বের হয়ে যাচ্ছে। তারপরে কি ভালোভাবে যায়, মেহেরবানি করে পুরন জুতো থুয়ে নতুন জুতো নিয়ে যায়। যদি বলা তো ভাই যান আপনি আমার জুতো ঠিক নিলেন, আমার মাথা ঠিক নেই। ওই দিকে মাথা ঠিক আছে, বার্মির জুতো 70 টাকা দাম, 50 গ্রাম ওজন, ওইটা নিয়ে গেছে 750 টাকা দাম। পাটার জুতো 3 পোয়া ওজন, সেইটা পার মধ্যে ঢুকেছি। তুই আনলি হলো 50 গ্রাম ওজন, সেইটা তো তোর পার আগে ওরে। আর যে তুই নিয়ে যাচ্ছিস মাটির সাথে হেসিয়ে যাচ্ছে 1.5 কেজি ওজন, তুমি তাল পাও না, তাই না? চোর দেখছে এরকম জুতো চোর কোনোদিন দেখি নাকি, আছে না নাই? আবার জুতো চুরি হবে ওই দিন, সামনে আসতেছে 4ই জানুয়ারি, সেটা হলো আপনার শবে বরাত। ওই দিন জুতো চুরি করা হিরিক বাজবে। ফেব্রুয়ারি, হ্যাঁ 4 ফেব্রুয়ারি, না 4 তো আমি ছেড়ে দিইনি, এটা নিয়ে 4 আমি বলছি। যা হোক 4 ফেব্রুয়ারি শবে বরাতের নামাজ, সারা বছর নামাজ পড়বে না। ওই দিন মাও কবে গোসল দিয়ে যা, বাপ কবে গোসল দিয়ে যাসি নেই, কারণ ওই দিন নাকি নামাজ পড়লে কি আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই দিবে। আল্লাহর কাছে যা নামাজ, ফরজ নামাজ পড়বে না, নফল নামাজ পড়ে, আল্লাহ তুমি আমার এই চান্দাই কোনা এলাকা লিখে দিও, আল্লাহ কায় দেবো নে তো। সারা বছর নামাজ নেই, তুই চান্দাই কোনা বাজার লেগে লেগে বেড়াচ্ছিস। গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, এইগুলি খাওয়ার এই হাদিসগুলি দিল কেটা? হালাল জিনিস খাওয়া যায় আছে। ওই দিন খায়া নামাজ পড়বে, ওই দিন খাওয়া যায়, নামাজ পড়া সব তো খালি ঢেক করে। ও যদি কয় কি খাচ্ছেন, কয় পোলাও আর গরুর গোস্ত। তো খাইবের করছে কেটা? কয় আজকে খালি নাকি আজীবন সারা বছর ভালো মন্দ খাওয়া যায়। আমি এই কথা শুনে পরের দিন ওর বাড়িতে গেছে, যা দিয়েছে বাম হাতে কাঁচামরিচ আর পান্থা ভাত। কম কে রে রাতে গরুর গোস্ত খাইছিস, কাল কি খাইছিস? কয় গরুর গোস্ত আর পোলা। কম সব রাতে নামাজ পড়ছিস? কম হে। কম কি চাইছিস আল্লাহর কাছে? কয় ভালো মন্দ চাইছি, কিন্তু তুই না আজকে যে পান্থা ভাত কাঁচামরিচ। এর মানে কি তা জানিস? সারা বছর আল্লাহ ফাঁকি দিছিস, এই দিনে আল্লাহ তো ওই দিন খাওয়াইছে গরুর গোস্ত পোলা, আজকে তো সকালবেলায় পান্তা ভাত কাঁচামরিচ। তোর নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি কে? কথা কর না কে? তারপর বললাম কয় রাকাত নামাজ পড়ছিস? হুজুর 69 রাকাত। কম এই দিনই তো কাঁচামরিচ তোর ভাগ্য আর পান্তা ভাত। কম ফরজ নামাজ কি পড়ছিস? হুজুর ফরজ কাক কয়? আমার কথা কি বুঝতেছেন নাকি? মানে ফরজ সুন্নাতের বালাই নাই। জীবন ভরা যদি নফল পড়েন, একবার ফরজ নামাজের সিজদায় যা সুবহানা রাব্বিয়াল আলা যে 3 বার বলবেন, আজীবন নফল পড়ে ওই সওয়াব আদায় করতে পারবেন। তাহলে ফরজের কত বড় গুরুত্ব। ওই ব্যক্তিকে বলবে, বান্দা তুমি কি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি বলবে, আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ কার নামাজ যখন পড়ছে আমার বেহেশতে যাও। বেনামাজি ব্যক্তি যে মিথ্যা কথা বলবে, আল্লাহর কাছে যা মিথ্যা কথা বলবে। এখন যেই লোকটা নামাজ পড়ে তারে কি কয়? কথাও কয় না রে, লারির জানি টান লাগে না। যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয়, যে নামাজ পড়ে তাকে বলা হয় নামাজি, পড়ে না তারে বলা হয় বেনামাজি। যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে বলা হয় ঘুষখোর। আমার কথাগুলি শুনে যান। এখন সকালবেলা ফজর নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে নিয়ে বেনামাজির বাড়ি যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি নেবে তা। ও নামাজ পড়বে না, বেনামাজি যদি আপনি বলেন সত্যি বকছেন যে আপনি লাখ ফাটা দিবেন। না না তুমি নামাজ পড়ো না, তোমাকে বেনামাজি বলবো না, কি বলবো? আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। আমার এই কথার ওয়েট কতটুকু তা জানেন? এখানে তো উপলব্ধ করতেছেন না আপনারা, হাসি দিয়ে উড়ো দিচ্ছেন। যে একটা লোক নামাজ পড়ে না, আল্লাহর ভাষায় ওকে বেনামাজি বলা হয়। আর ওকে যদি বেনামাজি বলে ডাক দিলে ওই লোকটা কিল আর পিঠে আসবে না। যখন ঠিক কিনা? না না, এরকম উল্টা পাল্টা কথা আর উল্টো পাল্টা কাজ করেন কেন আপনারা? নামাজ না পড়লে তাকে বেনামাজি বলবাই, কতক্ষণ না কেন? যে সুদ খায় তারে কি বলে? যখন ইমাম সাহেব নিয়ে সভাপতি নিয়ে সকালবেলা সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি নেবে বেজার।
আরে খালি ও বেজার না, ওর বই ঝাঁটা নিয়ে আসবে, আমার স্বামী সুদ খাক না গু খাক, তোর কি? না না, তুমি সুদ খাবে, তোমাকে সুদখোর পাওয়া যাবে না, তো সোপার দাঁত খুলে ফেলা দেবো সুদখোর। যে সুদ খাবে তাকে সুদখোর বলতেই হবে, কারণ সুদখোরের কথা আল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছে যে সুদ খায় ও সুদখোর, আর তুই সুদ খাস তোকে সুদখোর বলি, তুমি মারবার লেগে আসো। আজকে কথা কর না খেয়া, আজকে কোন পারবি নি রে, সুদখোর ওরা চুপ করে বসে রয়েছে, আর যেগুলি আসার রাস্তায় আসবে ওরা আর এক সুদখোরে ধরছে, যাস না ওকে আজকে ভাবছিলাম যে দোলাই শুরু করতেছে না। একটা লোক কালকে যে লোক সুদ খায়, সকালবেলা যদি ইমাম সাহেব যদি সুদখোর কথা ডাক দেয়, কিন্তু ইমাম সাহেব কোনটা সরিয়ে দিবেন না, গন্ডগোল করবে, তে আজকে আয় আজকে দেখ পিঠে কি লাগবে না, কথা কর না খেয়া। না না, তুই যদি বাপের বেটা হয়ে থাকিস, একটা লোক যদি একে একে তোকে যদি সুদখোর বলে তুই তাকে প্রতিবাদ করিস, তুই যদি বাপের বেটা হয়ে থাকিস, তুই আজকে আয় নাই, কথা কর না খেয়া। আমার সব কথা যারা সাহায্য দেওয়ার মতো ইমানের স্পিরিট আপনি দেন নাই কে, আমার দল সাহায্যেন কে? ঠিক এখন কবে না না, আপনি যদি ইমানের স্পিরিট যদি না থাকে তাহলে আমার জালসা কেন আসেন? আপনারা শোনেন নাই, জানিয়ে শুনে দাবাত দিচ্ছেন, বাপ সংসারের কথাই হলো বাঁকা। আমি বাঁকা কথা বলি, কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, হয় দাবাত দেন না হয় না দেন, বাপ সংসারের দাবাতের অভাব নেই। কে তো বেনামাজি ব্যক্তি যা বলবে, আল্লাহ বলবে জান্নাতে যাও, ও তখন জান্নাতের সামনে যা দেখবে বিরাট বড় তালা ঝুলে, নামাজি ব্যক্তি হাত লাগাবে তালা খুলে দেবে, সুবহানাল্লাহ। এর মানে হলো বেহেশতে ঢুকে পড়বে। রসুল বলেছেন আর সলাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে তারা চাবি পাবে। তো যা হাত লাগাবে ও তো কম না বেনামাজি ব্যক্তি। দেন নামাজি ব্যক্তি নামাজ পড়ে সেজদার জায়গা নজর রাখে, আর বেনামাজি ব্যক্তি এরকম করে উলো দিয়ে এরকম করে হাত বেঁধে এরকম করে, মুখে চিড়িয়াখানার থেকে বান্দর উঠে এসেছিল, কথা বল থাকে দেখলেই তো দিশা পাওয়া যায়। ওরাও তো কম না আছে, নামাজ যদিও না পড়ছি পাবলিক করছে এটা তো দেখছি, হাত লাগাবে ঠক ঠক করে খুলবে না, পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে জান্নাতের পাহারাদার আল্লাহ বেহেশতে দিল, আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? কি শখ, নামাজ না পড়ি জান্নাতে যাইতে চাই, ফেরেশতা বলবে চাবি আমার কাছে নাই, চাবি হলো আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। এটা জোরে বল। বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে, ডেকে ডেকে বলবে মাওলা তুমি আমারে জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ, চাবি দেওয়ার কথা তোমার মনে নাই, কত বড় চালাক দিন আমাদের গোষ্ঠী, আল্লাহ নাকি চাবি দেওয়ার কথা মনে নেই। না না, আপনারা খুব ভালো মানুষ। কিছু লোক একজন আর একজনে তাকাইতেছে, এ আমার কল বেনামাজি বলতেছে, আমি কি আপনাদের দেখছি নাকি? অন্যদিকে তাকালে আমি কিন্তু মাইন্ড করবো যে এই লোকটা নামাজ পড়ে না, আর যে আমার দিকে তাকা থাকবেন তাহলে আর কোনো নো মাইন্ড। আমার ভাইয়ের আমার দেখে বলবে মাওলা তুমি আমাকে জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা। আল্লাহ বলবে বান্দা তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই, বিধি প্রদর্শনকারী যায় নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ? বলে আল্লাহ কি আছে ওইটা কর্ণপাত করি নাই। আল্লাহ বলে বান্দারে ওইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই। তাহলে আপনারা বলুন নামাজের দরকার আছে না বাজান না? যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজি। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। মানুষ যদি মারা যায় কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে বাজান তিনটে প্রশ্ন করবে, মান রব্বুকা আমা দিনুকা আমা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি কবর হবে জান্নাতের টুকরো, আর উত্তর যদি না দিতে পারি কবর হবে জাহান্নামের টুকরো। জোরে কান্না নাউজুবিল্লাহ।
তাহলে বলুন নামাজের দরকার আছে না নাই? আমার ভাইয়ের আমার, যদি মনে করেন নামাজ পড়ে কি লাভ, আল্লাহ বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, আনথিং ইজ নাথিং, আল্লাহ বলতে কিছুই নাই। এইটা যদি আপনি অস্বীকার করেন, ও বাদান, আল্লাহকে যারা অস্বীকার করে আসলে ওরা মুসলমান না, ওরা মুসলমান বাদান হইতে পারে না। কারণ আল্লাহ এক, আল্লাহ বাদান, আল্লাহ যে আছে এটা কি আপনার আমার বিশ্বাস হয়? কি কারণ বিশ্বাস হয়? আল্লাহ আছে, আল্লাহকে দেখি নেই বিশ্বাস করেছি আল্লাহ আছে, রসুল দেখি নেই বিশ্বাস করেছি রসুল আছে, ফেরেশতা দেখি নেই বিশ্বাস করেছে ফেরেশতা আছে, কবরে গোরাজাব দেখি নেই বিশ্বাস করেছি কবরে গোরাজাব আছে। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, ওয়া দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো ঈমান। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হায়, সিল্লাকান মারহাবা। আমার ভাইয়ের আমার, আল্লাহ বলবে রে গজবের ফেরেশতা, আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আমার বান্দার ঘাড় ধরে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘাড় ধরে ধরবে, জাহান্নামের দিকে যেতে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাদান যাবে না, মাঝে মধ্যে যাবে, আবার থুমকে থুমকে দাঁড়াইবে। আমার বাইরে আমার, আল্লাহ বললেন ওয়াসিক আল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাঁকাও, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? জাহান্নাম ব্যক্তি যাইতে যাবে না, ব্যক্তি করে দাঁড়াবে। যেমন একটা ছাগল নিয়ে যদি রাস্তা দিয়ে যান ঘাস খাওয়ানোর জন্য, যদি সামনে যদি দেখে পানি লেগে গেল, বকটি টানাটানি যেরকম, ঠিক কিনে পানি যদি দেখে এই বরকি চারিপার উপরে ব্যক্তি করে দাঁড়ায়, আর বকটি সামনের দিকে আগাতে চায় না, বকটি মনে করে এইটাই দোজক। মালিক বলে বকটির সামনে ঘাস, একটু বৃষ্টি হয়েছে, পানি বাড়ছে, এইটা যদি অতিক্রম করো তাহলে তুমি সবুজ ঘাস পাইবে, তুমি পেট ভরে খাইবে, মোটা তাজা হইবে, আমি মালিক খুশি হব। ওবাদান বকটি যখন কোনো কথা শোনে না, আগায় না, মালিক ছাড়ে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায়, আর বকটি তখন বক্তৃতা দেয়, বলে মালিক তুমি কিন্তু পাইনি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাইস না, কান ধরে টান দিস না। বাদান রে, আপনার গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয়, বকটি তখন মরণ চিৎকে দেয়, মরিয়ে গেলাম। কথা বুঝতেছেন না? আমার ভাইরা মাটি, সেই মানুষটা নামাজ পড়বে না, হাতে পায়ে রশি লাগাইয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই মানুষটা মাঝে মধ্যে যাবে, আবার থুমকে থুমকে দাঁড়াইবে। অসিকা মানে হাঁকাও, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? বাংলাদেশের মানুষ ডিজিটাল কথা ছাড়া তো বোঝে না, এরা নগদ কথা ছাড়া। আমি সেইভাবেই বুঝই, ইনশা আল্লাহ। একজনের 7টা মেয়ে বিয়ে দিছে, পৌষ মাসে শীতের দিনে 7টা মেয়ে আর মেয়ের জামাই ক্যান্সে দুধ পিঠে রস পিঠে খাওয়ানোর জন্য। কি পিঠা? ওই যে মুখ চটকাতেছে রে বাবা, আরে বাবা ওয়াজ করতেছি। 7টা মেয়ের জামাই দুধের পিঠে খাইয়া আপনাদের চান্দাই কোনা বাজারে গেছে মাছ কেনার জন্য, 7 বাইরে মিলে মাছ কিনবে। 10 কেজি ওজনে 2টে মাছ কিনছে, কিনে ছোট ভাইরা ল্যাংড়া মানুষ, ল্যাংড়া ভাইরার গাড়ির উপরে মাছ তুলে দিচ্ছে। আমার কথা কি বুঝতেছেন? এদিকে মানুষ হলো ল্যাংড়া, তারপরে হলো 10 কেজি ওজনে মাছ। বড় 6 ভাইরার সাথে হাঁটতে পারছে না, পিছ করে গেছে, পিছন থেকে জুকুর পাড়তে পারতে আসতেছে। ল্যাংড়া মানুষের যা কাজ তাই, তার একটা পাও যদি খাটো হয়, যদি ল্যাংড়া হয়, এ লাফালাফা হাঁটে না জুকুর বেড়ে বেড়ে হাঁটে, দুইটাই করে। এদিকে 6 ভাইরা সুস্থ মানুষ হেঁটে যাচ্ছে, রেপ রাইট,
আর ল্যাংড়ে মানুষ পিছন থেকে চুকুর পাড়তে পাড়তে যাচ্ছে, এদিকে 7টা বোন এক জায়গা দ্বারা আছে। 7 বোন আপনার বড় 6 বোন ছোট বোনকে দিককে দিছে, তোমাদের স্বামী আমাদের স্বামী সুস্থ কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাইট। তোমার স্বামী ল্যাংড়া, আমাদের 6 জনের স্বামীর সাথে হাঁটতে পারছে না, পিছ পড়ে গেছে। পিছন থেকে চুকুর পাড়তে পাড়তে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলতেছে আমার স্বামী পিছন থেকে জুকুর পারতেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুঁতো মারতে নিয়ে আসতেছে। আল্লাহ এই কথাটা আপনার 1450 বছর আগে বলেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাঁকাও, অর্থাৎ গুঁতো মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে ভাই, উপায় নাই। ওই কবরে নামাজ বিনে উপায় নাই, ওই কবরে নামাজ বিনে। বলতেছেন না? বুঝলি না মন, বুঝলি না মন, তুই বুঝলি না। দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না? দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না? বুঝবি রে মন, বুঝবি রে মন, বুঝবি রে। দম ছাড়িয়া যেদিন যাবা কবরে, হাত্তা জোর তোমল মা কাবির, দুনিয়ার হাতের শক্তি ভুরা যাবে, গায়ের শক্তি পুরা যাবে, এরপরে ক্ষমতার শক্তি যখন শেষ হয়ে যাবে, হাত্তা জোর তোমল মা কাবির, আল্লাহর হাতে ধরা পড়তে হবে। সেদিন